তিনি ভরতপুরের বিধায়ক নতুন দল ঘোষণা করছেন। তিনি বলছেন যে মালদা, মুর্শিদাবাদ এবং ওই এলাকার আরো জেলা নিয়ে তিনি 50টি আসন দখল করবেন, টার্গেট রেখে এগোচ্ছেন। নতুন দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক। তৃণমূলের বিদায় নিশ্চিত, এটা তৃণমূল কংগ্রেসের বিধায়করাও বুঝে গেছেন। তৃণমূলের ক্রমবর্ধমান জনরোষ আছড়ে পড়ছে তাদের ওপরে, এবং বিভিন্ন ধরনের নিজেদের মধ্যে সংঘাত তৈরি হচ্ছে। হুমায়ুন কবিরকে মানুষ চেনেন, তিনি অনেকবার দল পরিবর্তন করেছেন, তার বক্তব্যও মানুষ শুনেছেন। তো তিনি এখন নতুন দল করছেন না, তৃণমূল তাকে দিয়ে একটা দল করিয়ে নিচ্ছে খুব প্রশমিত করার জন্য। সেটা আমার মনে হয় যে অঞ্চলে তিনি দলটি করবেন সেখানকার মানুষ বুঝতে পারবে। বলছিল আপনাদের কৌশল নয় তো, মানে সংখ্যালঘু ভোট ভাগ করে দেওয়া, তৃণমূলকে জব্দ করা। সংখ্যাগুরু বলে অবিভক্ত জনসমাজকে ভেঙে টুকরো করার রাজনীতি বিজেপি কোনদিন করে। বিজেপি পশ্চিমবঙ্গবাসীর জন্য কথা বলছে, কোন হিন্দু কিংবা কোন মুসলমানের জন্য নয়। তবে হ্যাঁ, বহুত্ববাদকে বাঁচিয়ে রাখতে গেলে, সর্বদলীয় ব্যবস্থাকে টিকিয়ে রাখতে গেলে একটা শক্তিশালী সুরক্ষিত ভূখণ্ডের প্রয়োজন, আর তার জন্যই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল। আমরা সেই লক্ষ্যেই রাজনীতি করছি। শ্রমিকদা, এসআইআর ইস্যুতে টানা বিরোধীরা তারা বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন সংসদে। আজকে বিহারেও দেখা গেল বিরোধীদের, বিহার বিধানসভাতে সেখানেও প্রবল বিরোধিতা দেখা যাচ্ছে। যেদিকে এগোচ্ছে বিরোধীরা তো এটার প্রবল বিরোধিতা করছে, আর বাংলাতেও এসআইআর হওয়ার কথা শোনা। মৃত ভোটারদের নাম ভোটার লিস্টে রেখে দিতে হবে, রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে রাখতে হবে। এক ব্যক্তির নাম 3 জায়গায় থাকবে, সেটা নির্বাচন কমিশন মানবে? আর নির্বাচন কমিশন তো একটি সাংবিধানিক সংস্থা, স্বশাসিত সংস্থা। নির্বাচন কমিশনকে নিয়ে বিধানসভা বা লোকসভায়, রাজ্যসভায় বিক্ষোভ দেখানোর অর্থ কি? তাদের যদি পছন্দ না হয়, সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে, সেখানে যান। সুপ্রিম কোর্টে তো গিয়েছিলেন, সুপ্রিম কোর্টের অবজারভেশনও তো জানা। এগুলোকে নন ইস্যুকে ইস্যু করার রাজনীতি। আর পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন কিভাবে তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেস এক জায়গায় বসে বিক্ষোভ দেখাচ্ছে। পশ্চিমবঙ্গে একমাত্র রাজনৈতিক শক্তি এই মুহূর্তে বিজেপি। কংগ্রেস আর সিপিআইএম এর যে কার্যত অবস্থান হচ্ছে তৃণমূলকে সমর্থন করা, তাকে সহযোগিতা করা, এটা বাংলার মানুষ বুঝতে পেরেই বিধানসভায় 2021-এ তাকে শূন্য করে দিয়েছে। এবারের লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই। শ্রমিকদা, তৃণমূল কংগ্রেস বাংলা বাঙালি ইস্যু এটাকেও লোকসভা, রাজ্যসভায় তুলছেন, একাধিকবার নোটিশ দিচ্ছেন একাধিক সাংসদরা। তৃণমূল কংগ্রেস বলছেন এই ইস্যুটাকে দিল্লিতে একেবারে সংসদে তারা তুলতে চাইছে। তোরা অসুবিধা নেই, ইস্যুটা তুলে দেখো তার কি উত্তর পায়। যারা বলছেন যে বাঙালিদের পুলিশ ধরছে, বাংলা ভাষায় কথা বললে ধরছে, কিন্তু পুলিশকে ইনফরমেশন দিচ্ছে কে? যারা ভারতীয় বাঙালি, যারা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু এবং মুসলমান, তারাই পুলিশের কাছে চিহ্নিত করে দিচ্ছে কে ফেক আধার কার্ড নিয়ে, ভোটার কার্ড নিয়ে আজকে সেখানে গিয়ে কাজ করছে। কারণ প্রত্যেকটি রাজ্য দেশের এবং নিজের রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে তারা সমঝোতা করতে চায় না। তাই তারা অনুপ্রবেশকারীদের, ইলিগাল ইমিগ্রেন্টসদের খুঁজে বার করছে, আর সহযোগিতা করছে বাঙালিরাই। আপনি খোঁজ নিয়ে দেখুন, দিল্লিতে দেখুন, হরিয়ানায় দেখুন, রাজস্থানে দেখুন, মহারাষ্ট্রে দেখুন, তামিলনাড়ুতে দেখুন, অন্ধ্রপ্রদেশে দেখুন, কারা বাংলাদেশি অনুপ্রবেশকারী সেটা চিহ্নিত করবার কাজ নিয়েছে বাঙালিরাই। আর বিজেপিও চায় না যে মুর্শিদাবাদের কোন আসলাম শেখের মুখের গ্রাস বাংলাদেশের কোন মনিরুল ইসলাম কেড়ে নেবে, এটা বিজেপি চায় না। আজকে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, রোহিঙ্গারা এসে তারা আমাদের রাজ্যের যারা মানুষজন আছে, যারা পরিযায়ী শ্রমিক আছে, তাদের কাজ কেড়ে নিচ্ছে।
দাদা, আপনি যেটা বললেন ঠিক সেটাই ঘটেছে। কেরালায় একজন রাজমিস্ত্রিকে আটক করা হয়েছে যিনি বাঙালি। তিনি পুলিশি জেরার মুখে স্বীকার করেছেন তিনি বাংলাদেশ থেকে এদেশে ঢুকেছেন কাজের সন্ধানে এবং তিনি ঢালাইয়ের কাজের জন্য কেরালায় তিনি গিয়েছিলেন। তিনি পুলিশের জেরায় স্বীকার করে দিয়েছেন। হ্যাঁ, পুলিশের জেলায় তিনি স্বীকার করে নেবেন এবং যখনই জেরা শুরু হয়ে যাবে তখনই দেখবেন ওর এখানে জমির দলিল পাওয়া যাবে, এখানে সার্টিফিকেটও পাওয়া যাবে। বিভিন্ন জায়গায় তো পঞ্চায়েতরা এই কাজ করছে। তৃণমূলের বহু সাংসদ তাদের অসহায়তা প্রকাশ করেছে পঞ্চায়েত নির্বাচনের পরে বোর্ড গঠনের সময়। তো কার্যত অনুপ্রবেশকারীরা বিভিন্ন জায়গায় জনসন্তুলন যেমন বদলে দিয়েছে, ঠিক তেমন ভাবেও তারা তাদের রাজনৈতিক অধিকারটাকে এখানে প্রতিষ্ঠা করতে চাইছে। এটা তো চলতে দেওয়া যেতে পারে না। অনুপ্রবেশকারীর নাম, মৃত ভোটারের নাম, এক ব্যক্তির নাম 3 জায়গায়, এগুলো চলবে না। পরিচ্ছন্ন ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের মানুষ চান, ভারতবর্ষের মানুষ চান। বিরোধিতার জন্য বিরোধিতা করতে যারা রাস্তায় নেমেছেন তারা হতাশা থেকে নেমেছেন, কারণ তাদের হাতে অন্য কোনো অস্ত্র নেই। আর এটা তো রাজনৈতিক লড়াই নয়, এইগুলোটা তো আইনি বিষয়। এটা সম্পূর্ণ আইনের ওপরে ভিত্তি করে নির্বাচন কমিশন করছে। যার যা কিছু বলার সেটা সুপ্রিম কোর্টে গিয়ে বলুন। এটা রাজ্যসভায়, লোকসভাকে চলতে দেব না। দাবি কি? যে রোহিঙ্গাদের নাম রাখতে হবে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নাম রাখতে হবে, ভুয়ো ভোটারের নাম রাখতে হবে। এর জন্য একটা 140 কোটির দেশ, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, তার আজকে সংসদের উভয় পক্ষ অচল হয়ে গেছে। কিন্তু দাদা, হরিয়ানাতে হরিয়ানার গুরুগ্রামে বেশ কিছু বাঙালি শ্রমিককে আটক করা হয়েছিল, কিন্তু পরে এখান থেকে তাদের নথিপত্র পাঠানোর পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তো বাঙালি শ্রমিকরা, পরিযায়ী শ্রমিকরা হ্যারাস তো হচ্ছে, এটা তো স্বীকার করবেন। তো কার জন্য হচ্ছে? সারা ভারতবর্ষে যত ফেক কারেন্সি পাওয়া যায়, জাল নোট পাওয়া যায়, তার 72% আসছে পশ্চিমবঙ্গ থেকে। এটা রিজার্ভ ব্যাংক রিপোর্ট দিয়েছে। কংগ্রেসের শাসনকালেও বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে এবং তাদের সিপিআইএম ছিনতাই করে নিয়ে গেছে, ভিড়ে মিশিয়ে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই বাংলায় যারা কথা বলে তাদের মানুষ সন্দেহ চোখে দেখছে। এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি। আর বাংলা যেখানে এত এগিয়ে, যার জিডিপি ন্যাশনাল জিডিপির থেকে বেশি, কৃষকের রোজগার 3 গুণ, 40 লক্ষ কাজটা দিয়েছেন, 40% বেকারত্ব কমিয়ে দিয়েছেন, তাহলে এত বাঙালির বাইরে যাবার দরকারটা কি? সমীরবাবু, আপনি রাজ্যসভার সাংসদ, দেখা যাচ্ছে যে বিএসসির মিটিং প্রায় 5 বার সময় পরিবর্তন করতে হলো। জগদীশ ধনকর ইস্তফা দিয়ে কি সরকারকে অস্বস্তিতে ফেলে দিয়েছে? দেখুন, আমি বিএসসির সদস্য নই, আর আমি কম্পিটেন্ট অথরিটিও নই। যারা দলের পক্ষ থেকে ওই মিটিং অ্যাটেন্ড করেন এর উত্তর তারা দিতে পারবেন। জগদীশ ধনকর একজন অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব। জগদীশ ধনকরের দীর্ঘ সামাজিক জীবন সম্পর্কে মানুষ অবহিত। রাজ্যপাল হিসেবে তার কার্যকালকে মানুষ দেখেছেন। তৃণমূলের সঙ্গে কি সম্পর্ক ছিল সেটাও পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন। তার নির্বাচনের সময় তৃণমূলের কি ভূমিকা ছিল সেটাও মানুষ দেখেছেন। অ্যাবস্টেইন করে যাওয়াটা মানুষ এখনো ভোলেননি এবং তিনি স্বাস্থ্যের কারণে পদত্যাগ করেছেন। এই ধরনের একজন উচ্চতার মানুষের ক্ষেত্রে সেটাকে গ্রহণ করে নেওয়া উচিত। সেই বিবৃতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। তারপরে হয়তো রাত্রে বকাছকা খেয়ে পরের দিন আবার তৃণমূলের ধারাবাহিকতা বজায় রেখে ফিরে একটা বিবৃতি দিয়েছেন। কিন্তু তিনি বলছেন যে রীতিমতো থ্রেট করা হয়েছিল, কল্যাণদা বলছেন যে রীতিমতো থ্রেট করা হয়েছিল ধনকরকে, বলা হয়েছিল 9টার মধ্যে ইস্তফা না দিলে ইমপিচমেন্ট করা হবে তার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা যদি দেশের মানুষ বিশ্বাস করে করবেন, পশ্চিমবঙ্গের মানুষ যদি বিশ্বাস করেন করবেন। এ নিয়ে আবার কি বলার থাকতে পারে? গণতান্ত্রিক দেশ, প্রত্যেকের কথা বলার অধিকার আছে। আর এমনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বীর রসের একটা আধিক্য আছে, তিনি বিভিন্ন সময় ধরে বিবৃতি দিয়ে থাকেন। আপনাদের 77 থেকে একেবারে শূন্যে নামিয়ে আনতে তৃণমূল কংগ্রেস বাংলায় এবার পাড়ায় সরকার, পাড়ায় সমাধান নিয়ে যাচ্ছে, যেখানে 10 লক্ষ টাকা করে বরাদ্দ করা হচ্ছে, 3টে করে বুথ নিয়ে একটা করে সমাধান করা হবে। এটা রাজনৈতিক ভাবে আপনারা চাপে পড়ে যাবেন। আমরা রাজনৈতিকভাবে চাপে পড়বো কেন?
আমরা তো এই বলছি আমাদের কর্মীদের, গ্রামের প্রত্যেকটা মানুষ তাদের সমস্যা নিয়ে যান, যার জলের সমস্যা, যার বাড়ির সমস্যা, যার রাস্তার সমস্যা, যা কিছু তাদের সমস্যা আছে সেই সমস্যা নিয়ে পৌঁছে যান। ওই 10 লক্ষ টাকা দেওয়ার জন্য যারা আসছেন তাদের কাছে একদম ছাড়বেন না, আপনাদের টাকা আপনাদের ফেরত দিতে যাচ্ছে। হঠাৎ 8,000 কোটি টাকা নিয়ে নেমে পড়েছেন ময়দানে। আমরা তো বলছি, আমাদের কর্মীদের বলছি, প্রত্যেককে পাঠান ওই ক্যাম্পে, প্রত্যেকটা গ্রামের মানুষ ওখানে গিয়ে তাদের যা অভাব অভিযোগ আছে জানান। আসলে বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস, পাড়ায় পাড়ায় সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস, সেই জন্য মানুষই সমস্যার সমাধান করে দেবে। দাদা, দিলীপ ঘোষ বলেছেন কি লাস্ট এমপি ইলেকশন যে পার্টি এক্সপেরিমেন্ট করেছিল সাকসেস হল না, আপনি কি? দিলীপ ঘোষ বলেছেন, দিলীপ ঘোষ বলছেন গতবার নির্বাচনে পার্টি যে এক্সপেরিমেন্ট করেছিল সেই এক্সপেরিমেন্ট সফল হয়নি। দিলীপ ঘোষ কি বলেছেন আমরা জানানি, আর এই নিয়ে আমি কোনো দাদা, গতকাল উত্তরবঙ্গে চা বাগানের থেকে 56 জন মহিলা, তাদেরকে পাচার করা হচ্ছিল, তাদেরকে পুলিশ উদ্ধার করে। আজকে আবার নতুন করে সেই 56 জন মহিলা উদ্ধার হওয়া মহিলা তারা অভিযোগ করছেন যে যারা পাচার করেছেন তারা এখন ফোন করে তাদেরকে হুমকি দিচ্ছেন যে পুলিশের কাছে কেন তারা চলে গিয়েছেন, পুলিশ তাদের উদ্ধার করার পর কেন তাদের কথা বলে দিয়েছে। এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সমাজ বিরোধীদের সরবরাহ চলে গেছে, তাদের কোনো ভয় নেই, কারণ তাদের অভয় দিচ্ছে তৃণমূল কংগ্রেস। শুধু বুথে লিড দাও, তাহলেই তোমার সমস্ত দোষ শেষ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই তারা মনে করছে এই সরকারটা তাদের সরকার, এখন পুলিশের কাছে যাবে না, সেই জন্য হুমকি দিচ্ছে। এতো ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্ত করছে, তৃণমূল কংগ্রেস কর্মী কি পুলিশ হুমকি দিচ্ছে যে আপনার নিরাপত্তার দায়িত্ব আমরা নিতে পারবো না। এটা স্বাভাবিক আছে। সুমিতদা, আপনারা বাংলাকে সবসময় বলেন যে দুষ্কৃতীদের সেফ হোম, আপনি নিজেই বলেন, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ডাবল ইঞ্জিন সরকারের উত্তরপ্রদেশ গাজিয়াবাদে একটা নকল দূতাবাস রীতিমতো আবিষ্কার করা গেছে। পুলিশ সেখানে রেড করেছে, প্রচুর সরকারি নকল নথি উদ্ধার হয়েছে, একজনকে গ্রেপ্তারও করা গিয়েছে। একটি দেশের দূতাবাস হিসেবে চালানো হচ্ছিল একটা বাড়ি ভাড়া। কে রেড করেছে? পশ্চিমবঙ্গের সিআইডি করেনি, ইডি করেনি, সিবিআই করেনি, করেছে উত্তরপ্রদেশের পুলিশ। দুর্নীতিমুক্ত সমাজ একটা অলিক কল্পনা। দুর্নীতি, প্রতারণা এগুলো অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে সরকার কি করে সেটাকে অ্যাড্রেস করছে। আজকে পশ্চিমবঙ্গে এ ধরনের ঘটনা ঘটলে সেটাকে ধরতে গেলে ভিন রাজ্যের পুলিশের প্রয়োজন হয়, কিন্তু সেখানে উত্তরপ্রদেশের সরকারই তো তাকে ধরেছে। তো এটা তো হবেই। তারাও বিভিন্ন ধরনের আছে। আমাদের নটবারলাল ছিল, তিনি পাটনা রেল স্টেশন বিক্রি করে দিয়েছিলেন, তাজমহল বিক্রি করে দিয়েছিলেন। হবে না, আর একটা কোশ্চেন আছে দাদা। আজকে রাজ্যসভায় যেটা আপনি বলা হলো যে চারটে মিটিং ক্যান্সেল হওয়ার পর আজকে হয়েছে, অপারেশন সিন্দুর নিয়ে বলা হয়েছে নেক্সট উইকে 16 ঘন্টা আলোচনা হবে। বিরোধীদের বক্তব্য যে প্রধানমন্ত্রী নেই বলে আলোচনা হবে না, যখন বারে বারে চাইছেন, বিরোধীরা চাইছে যে পেহেলগাম এবং অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা হোক। শুধুমাত্র প্রধানমন্ত্রী দেশের বাইরে বলে সংসদের কাজকর্ম বন্ধ থাকবে? সরকার সমস্ত বিষয়ে আলোচনা চায়। এই সরকার এর বই একদম খোলা আছে, খোলা পাতা। প্রত্যেক বিষয়ে সরকারি দল আলোচনা করতে আগ্রহী, এবং অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা হবে, এটা তো আমরা গ্রহণ করেছি। তো তারপরে এটা নিয়ে বিতর্কের কি কোনো প্রয়োজন আছে কি? দাদা, 21শে জুলাইয়ের ঠিক পরে কুণাল ঘোষ একটা পোস্ট করেছেন, যা নিয়ে প্রচুর জল্পনা চলছে। তিনি শুধু লিখেছেন যে দমকা হওয়ার মুখোশ খুলেছেন। কার মুখোশ খোলার কথা তিনি বলেছেন কিছু বোঝা যাচ্ছে, আপনারা কিছু বুঝতে পারছেন? তৃণমূল দলটাই তো দুর্বোধ্য, আর তার উপরে কুণাল ঘোষ। কুণাল ঘোষ প্রতিভাবান। কুণাল ঘোষের বক্তব্যের কোন অন্তর্নিহিত অর্থ আছে কিনা এটা নিয়ে গবেষণা করার সময় তৃণমূল কংগ্রেসের আছে, এই মুহূর্তে আমাদের নেই। দাদা, কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস কাছাকাছি আসছে বলে মনে করা হচ্ছে, তার কারণ যে বাংলা বাঙালি নিয়ে তৃণমূল কংগ্রেস এতদিন সরব ছিল গত কয়েকদিন ধরে,
কংগ্রেসের তরফ থেকে আজকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে একই অভিযোগ করা হয়েছে, মোদী সরকারকে দায়ী করা হয়েছে বাংলা এবং বাঙালিদের প্রতি বিদ্বেষ ছড়ানো। সেটা কাছাকাছি আসে তো প্রমাণ করে দিয়েছে অধীর রঞ্জন চৌধুরীকে সরিয়ে। কংগ্রেস কর্মীদের বার্তা দিয়ে দিয়েছে যে তোমরা তৃণমূল কংগ্রেসের উচ্ছিষ্টভূমি হিসেবে থেকে যাও। তো স্বাভাবিকভাবেই বিষয়টা তো সম্পূর্ণ পরিষ্কার। খুব ভালো সময়